কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমেরিকা এবং চীন এতদিন ধরে নিজেদের শক্তি দেখাচ্ছিল। এই ক্ষেত্রটিতে ভারত প্রবেশ করতেই সব হিসেব বদলে গেল। ভারত করে দেখালো এমন কিছু যা এর আগে কেউই করতে পারেনি। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত যে আগামী দিনে বড় কিছু করে দেখাবে তার একটা ঝলক দেখা গেল। বন্ধুরা, প্রাউড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কি কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন চ্যাট জিপিটি ব্যবহার করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের আধিপত্য দেখা যায়, কিন্তু এবার ভারতকে এই তালিকার শীর্ষে নিয়ে এলো বেঙ্গালুরুর স্টার্টআপ সার্ভাম এআই। 2023 সালের অগাস্টে বিবেক রাঘবন এবং প্রত্যুষ কুমারের হাত ধরে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি এমন কিছু করে দেখিয়েছে যা বিশ্বজুড়ে প্রযুক্তি মহলে হইচই ফেলে দিয়েছে। কি এই সার্ভাম এআই এবং তাদের লক্ষ্য কি? সার্ভাম এআই নিজেকে একটি সার্বভৌম এআই কোম্পানি হিসেবে পরিচয় দেয়। এর অর্থ হল ভারতের নিজস্ব পরিকাঠামো এবং দেশীয় চাহিদার উপর ভিত্তি করে এই এআই মডেলগুলো তৈরি করা হয়েছে। বিশেষ করে ভারতীয় ভাষা, লিপি এবং জটিল নথিপত্র বোঝার ক্ষেত্রে এটি বিশেষভাবে দক্ষ। 2. কোথায় জেমিনি ও চ্যাট জিপিটিকে হারালো সার্ভাম এআই? সার্ভাম এআই এর সাম্প্রতিক মডেল সার্ভাম ভিশন অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন ও ডকুমেন্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে বিশ্বসেরা মডেলগুলোকে টেক্কা দিয়েছে। অমনি-সিআর বেঞ্চ এই আন্তর্জাতিক বেঞ্চমার্কে সার্ভাম ভিশন 84.3% স্কোর করেছে, যেখানে এটি জেমিনি 1.5 প্রো এবং ডিপ সিক ওসিআর V2 এর মতো মডেলকে পেছনে ফেলেছে। অমনি ডক বেঞ্চ 1.5 এই টেস্টে এর নির্ভুলতার হার আরও বেশি, প্রায় 93.28%। বিশেষত্ব: ভারতীয় নথিপত্রে অনেক সময় একাধিক ভাষা মিশ্রিত থাকে, যেমন ইংরেজির মাঝে হিন্দি বা মারাঠি। গ্লোবাল মডেলগুলো যেখানে এই জটিল লেআউট বুঝতে ভুল করে, সার্ভাম সেখানে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। 3. সার্ভাম এআই এর প্রধান প্রযুক্তি ও মডেলসমূহ। কোম্পানিটি শুধুমাত্র টেক্সট নয়, ভয়েস বা কণ্ঠস্বরের ওপরেও কাজ করছে। তাদের উল্লেখযোগ্য কিছু মডেল হল সার্ভাম ভিশন। এটি মূলত ছবি বা স্ক্যান করা ডকুমেন্ট পড়ে টেক্সটে রূপান্তর করার জন্য তৈরি। এটি 22টি ভারতীয় ভাষা সমর্থন করে। বুলবুল V3 এটি একটি অ্যাডভান্সড এআই ভয়েস মডেল যা অত্যন্ত স্বাভাবিকভাবে ভারতীয় টানে কথা বলতে পারে। সারিকা ও সারাস এগুলি স্পিচ টু টেক্সট এবং সরাসরি অনুবাদের জন্য ব্যবহৃত। ময়ূরা এটি কথোপকথন বা কথ্য ভাষার অনুবাদের জন্য বিশেষত তৈরি। সার্ভাম এম এটি একটি মাল্টিলিঙ্গুয়াল লজিক বা যুক্তিনির্ভর মডেল যা গণিত বা কোডিংয়ের মতো জটিল কাজ করতে সক্ষম। কেন এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ? ভারতের ডিজিটাল বিপ্লবের যুগে সার্ভাম এআই এর গুরুত্ব অপরিসীম। আঞ্চলিক ভাষার ক্ষমতায়ন: ভারতের 22টি গুরুত্বপূর্ণ ভাষাতেই কাজ করার ক্ষমতা রাখে এই এআই। জটিল নথিপত্রের ডিজিটালাইজেশন: পুরনো হাতে লেখা রেকর্ড, সরকারি দস্তাবেজ বা ব্যাংক ফর্ম যা হাতে কলমে ভরা হয়েছে, সেগুলোকে নিখুঁতভাবে ডিজিটাল ফরম্যাটে নিয়ে আসতে পারবে সার্ভাম ভিশন। ভয়েস ইন্টারফেস: ভারতের অনেক মানুষ যারা টাইপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য ভয়েস ভিত্তিক এআই অ্যাসিস্ট্যান্ট সংবাদ তৈরি করা হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা: সার্ভাম এআই জানিয়েছে তারা শীঘ্রই তাদের এই প্রযুক্তিগুলো জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করবে। 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে তাদের ডকুমেন্ট ইন্টেলিজেন্স এপিআইগুলি পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এছাড়া ভারতের এআই মিশনের আওতায় তারা কিছু মডেলকে ওপেন সোর্স করার পরিকল্পনাও রাখছে। সার্ভাম এআই এর এই সাফল্য প্রমাণ করে যে ভারত শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং বিশ্বমানের প্রযুক্তি নির্মাতা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করছে। জেমিনি বা চ্যাট জিপিটি বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও ভারতের বৈচিত্র্যময় ভাষা ও সংস্কৃতির প্রেক্ষাপটে সার্ভাম এআই সম্ভবত ভবিষ্যতের সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল সঙ্গী হতে চলেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সকলের সাথে শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।